রাত পোহালেই আগামীকাল ঠিক দুপুর ২টায় শুরু হবে জামাতের জাতীয় মহাসমাবেশ। এই সোহরাওয়ার্দী উদ্যানে আজ শুক্রবার ইতোমধ্যেই মানুষে পরিপূর্ণ হয়ে গিয়েছে। তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে আগামীকাল যদি তারা এখানে আসার সুযোগ না পান, তার জন্য তারা এখানে এসে ভিড় করতেছেন। ঢাকার ভিতরে যারা রয়েছেন তারাও এই সোহরাওয়ার্দী উদ্যানে এসে উপস্থিত হয়েছেন। আমরা এসেছি সেই লক্ষ্মীপুর, নোয়াখালী লক্ষ্মীপুর থেকে মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে আমি একজন নগণ্য কর্মী হিসাবে এসেছি। এই মহাসমাবেশে আমার অংশীদারিত্বের মাধ্যমে যেন এই সমাবেশ সফল হয়, সার্থক হয়। আগামীকাল সমাবেশ, তুমি কেন আজকে এসেছো? আজকে এসেছি, আমি দেখতে এসেছি যে এখানে পরিস্থিতি কেমন, তার জন্য এখানে আমি দেখতে এসেছি। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের উদ্দেশ্যে যারা আসবেন তাদের জন্য টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, তাদের জন্য রয়েছে অজুখানার ব্যবস্থা, এবং কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় সেই জন্য তাদের জন্য নিবিড় পরিচর্যা রুমেরও ব্যবস্থা করা হয়েছে। সাংবাদিকদের জন্য রয়েছে 2টি মিডিয়া সেল সেন্টার, সেখান থেকে সাংবাদিক বন্ধুরা এখান থেকে কাভারেজ করতে পারবে। কয়েক সপ্তাহের নিবিড় পরিশ্রম আর অক্লান্ত পরিচর্যা শেষে জামাতের সমাবেশের ক্ষণ বাজতে শুরু করেছে। আজ শুক্রবার সন্ধ্যার আগেই আমরা মাঠে এসে দেখতে পেয়েছি যে ইতোমধ্যেই মাঠের কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবার মতো অবস্থা হয়েছে। আগামীকালকে যাতে মাঠের ভিতরে তারা স্থান পান সেজন্য আজ শুক্রবার তারা ইতোমধ্যেই মাঠের ভিতরে এসে অবস্থান নিয়েছেন। জামাতের নেতাকর্মীরা যারা ঢাকার ভিতর থেকে এসেছেন এবং ঢাকার বাইরে থেকে এসেছেন, তারা সবাই এই সমাবেশের স্থলের এসে অবস্থান নিয়েছেন।